নিজের ভাষাটাকে আমরা ঠিক মতো জানার চেষ্টা করি নাই বলে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে না, স্লোগানের থেকে যায়। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকালকার ছেলেবেলেরা ইনক্লাব অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই জন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রোমান্টিসিজমে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নক্সালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছি আর কি, ইনক্লাব, তার আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আজকে সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। করোনা তুমি কিছু মনে করো না, তোমরাও শিখাইতে পারো নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোনো দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন পলিটিক্যাল স্পেস না দেওয়া হয়, যেমন আমরা বিএনপি ছিলাম, ওই ডিক্টেটর যদি একটা স্পেস তৈরি করতো অপোজিশনের জন্য, তাহলে কিন্তু আজকে এই দেশে এই অবঘট হতো না। স্পেস তৈরি করতে দেয় নাই, বিএনপি অজন রান। আর যারা নাকি উগ্রপন্থী, এক্সট্রিম রাইট, তাদের কিন্তু এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকার। তার ঢুকেছে, ঢুকে মানুষের মাথা খেয়েছে, এবং তার রেজাল্ট হলে এবারকার ইলেকশন আমি দেখলাম বেহেশতের টিকিট। ইট ওয়াজ আমাদের অশিক্ষিত অর্ধশিক্ষিত মা বোনের মধ্যে ওয়ার্ক করেছে এটা, দে বিলিভড ইন ইট। তা না হলে ভোটের প্যাটার্ন এরকম হওয়ার কথা, সারা দেশে ভোটের প্যাটার্ন এরকম হওয়ার কথা না। আমি এখন এই ভাষা দিবসে শুধু যে প্রোগ্রাম করলাম, কালচারাল প্রোগ্রাম করলাম, এটা করলে কিন্তু হবে না। আমরা কিন্তু রিয়াল থ্রেটের মধ্যে আছি। মেবি আমার জন্য আই এম ইন মাই ফ্যাগ এন্ড অফ লাইফ, কিন্তু তোমরা যারা এখানে ইয়াং আছো, তোমরা যারা আছো, তাদের কিন্তু ভাবতে হবে, নাহলে কিন্তু আস্তে আস্তে এক্সট্রিম রাইটে চলে যাবে। এবং এক্সট্রিম রাইটে যাওয়ার পরে এখানে যারা আছেন, আরব স্প্রিং দেখেছেন না? আরব স্প্রিং দেখার পরে যে ভোট হয়েছিল, তখন কিন্তু এক্সট্রিম রাইটদের উত্থান হয়েছিল। তারপরে না ইজিপ্টে কু করে সিসি এসে ওটাকে ব্যালেন্স করছে। কিন্তু আমার দেশে কু করার মতো অবস্থা আছে কিনা সন্দেহ আছে আমার। সুতরাং আপনাদেরকে পড়তে পাই, দিস ইজ দ্য টাইম। এই যে গণতন্ত্রায়ন হয়েছে, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, বাট নেক্সট 5 years পরে কি হবে ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না।